নজর রাখবো পরবর্তী সংবাদে। সিংহীর নাম সীতা রেখে এবার সাসপেন্ড হয়েছে ত্রিপুরার আইএফএস অফিসার। আবারও জানিয়ে রাখছি, সিংহীর নাম সীতা রেখে এবার সাসপেন্ড হয়েছে ত্রিপুরার আইএফএস অফিসার, যেখানে সিংহীর নাম সীতা রাখায় মামলা হয়েছে আদালতে। মামলাটি করে বাংলার বিশ্ব হিন্দু পরিষদের নেতারা। তবে গোটা বিষয় সম্পর্কে কি আপডেট রয়েছে, কি বলছেন আমাদের প্রতিনিধি, শুনবো। রয়েছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, কি রয়েছে বিস্তারিত যদি একটু বলো। দেখো শতাব্দী, এই মুহূর্তে সিংহীর নাম এই যে সীতা, সিংহীর নাম সীতা, এই সীতা নাম রাখাকে কেন্দ্র করে কিন্তু একটা তীব্র আপত্তি জানিয়েছিল হিন্দুত্ববাদী যে সংগঠন আমরা জানি বিশ্ব হিন্দু পরিষদ। সেই বিশ্ব হিন্দু পরিষদ এবার যেমনটা প্রতিবাদ জানিয়েছিল, সেই ঘটনাতেই এবার তার রেশ এসে পড়লো ত্রিপুরাতে। ত্রিপুরার একজন আইএসএফ অফিসার, তিনি কার্যত আইএফএস দুঃখিত অফিসার, তিনি কার্যত সাসপেন্ড হলেন। এবং তার পাশাপাশি দেখো, এই ঘটনা প্রসঙ্গে আমরা জানতে পারছি যে শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে এই সিংহ এবং সিংহী এসেছিল ত্রিপুরা থেকে। অর্থাৎ শিলিগুড়িতে একদিকে যেরকম এই সিংহ এবং সিংহী নিয়ে যাওয়া হয়েছিল, সেই আবহে ত্রিপুরার মুখ্য বন সংরক্ষণ আধিকারিক প্রবীণ লাল আগরওয়ালকে সাসপেন্ড করেছেন সেখানকার, অর্থাৎ এই রাজ্য সরকার। কারণ সেই প্রতিবাদকে কেন্দ্র করে বা এই ঘটনাকে কেন্দ্র করে এবার শিলিগুড়িতে এই সিংহ সিংহী ত্রিপুরার সিপাহীজলা চিড়িয়াখানা থেকে গিয়েছিল বলে আমরা জানতে পারছি। গত 12 ফেব্রুয়ারি পশু এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় সিংহগুলোকে এবং সিংহীকেও পাঠানো হয়েছিল উত্তরবঙ্গে। ঠিক যেমনটা তুমি দেখবে যে আমাদের সিপাহীজলাতেও নিয়ে আসা হয়েছে, উত্তরবঙ্গ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে, ময়ূর থেকে শুরু করে আর বেশ কিছু প্রাণী সেই জায়গাতে সেফলি নিয়ে আসা হয়েছে এবং 1 মাসের জন্য পর্যবেক্ষণে রাখা হবে। তারপরে তাদেরকে জনগণের সামনে উন্মুক্ত করা হবে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে এই রাজ্য থেকেও সিংহ এবং সিংহীকে পাঠানো হয়েছিল। এবার সেই ঘটনার জেনে এক প্রকার বলতে পারি যে এই যে এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় পাঠানো হয়েছিল, সেই সময় ডিসপ্যাচ রেজিস্টারে সিংহীর নাম আকবর এবং সীতা বলে উল্লেখ করেছিলেন প্রবীণ লাল আগরওয়াল। জানা গিয়েছে এই সেই ঘটনাকে কেন্দ্র করে সীতা নাম রাখাকে নিয়েই এবার বিশ্ব হিন্দু পরিষদ একেবারে আপত্তি তুলে আদালতে পর্যন্ত গেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এবার 1994 ব্যাচের এই যে আইএফএস অফিসার, সেই অফিসারকে ঘটনা প্রবাহে সাসপেন্ড করা হয়েছে। অর্থাৎ জিএসটি কলকাতা হাইকোর্টের অভিযোগ দায়ের করার পরেই স্থগিতাদেশও দেওয়া হয়েছিল এবং নামগুলি ধর্মীয় অনুভূতিতে আপত্তিকর বলেই অভিযোগ করা হয়েছিল। আকবর নামে একটি সিংহ এবং সীতা নামের একটি সিংহীকে সিপাহীজলা থেকে যেহেতু শিলিগুড়িতে স্থানান্তর করা হয়েছিল, সেই স্থানান্তরণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নির্দেশিকা থাকে। সেই নিয়ম নির্দেশিকার অঙ্গ হিসাবে যে ফর্ম রেজিস্ট্রি করতে হয়, সেই রেজিস্ট্রির মধ্যে এই নাম দেওয়া হয়েছিল। কিন্তু দেখো, দুটো নামই দুটো ধর্মের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, তাই সেই জায়গাতেই চরম আপত্তি। 22 ফেব্রুয়ারি যদি বলি, কলকাতা হাইকোর্টের বিচারক মৌখিকভাবে পর্যবেক্ষণ করেছিলেন কোনো ধর্মের কোনো দেবতা বা কোনো ব্যক্তির নামে কোনো প্রাণীর নাম রাখা উচিত নয় বলেই জানিয়েছিলেন। আদালত যেমনটা জানিয়েছিলেন যে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব ধর্ম অনুসরণ করার অধিকার রয়েছে। সীতা এবং আকবরের নামে সিংহ এবং সিংহের নাম রেখে বিতর্ক কেন সেই জায়গাতে তৈরি হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছিল। কিন্তু দেখো, সেই জায়গাতে দাঁড়িয়ে এবার সাসপেন্ড করা হলো এই রাজ্যের 1994 ব্যাচের আইএফএস অফিসারকে। সাসপেন্ড হওয়া অফিসারের নাম সেক্ষেত্রে জানা গেছে প্রবীণ লাল আগরওয়াল। শতাব্দী, একদমই ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি ছিল সেই জায়গায়, স্পষ্টভাবে তুলে ধরেছে বিস্তারিত। অর্থাৎ বলা যায় সিংহীর নাম সীতা রাখায় এবার সাসপেন্ড হয়েছে ত্রিপুরার আইএফএস অফিসার। তবে এবার সেক্ষেত্রে মামলা দায়ের করা হয়েছে, বিশেষ করে বাংলার বিশ্ব হিন্দু পরিষদের নেতারা এবার এই বিষয়ে মামলা দায়ের করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।